আর মিউজিক ইন্ডাস্ট্রিটা এখন হয়ে গেছে একটা সিন্ডিকেটের মতো। হ্যাঁ, আসলে মানুষের রুচিরও কিছু সমস্যা আছে। আমরা যখন ক্লোজ আপ ওয়ান হয়েছি তখন এত সোশ্যাল মিডিয়া কিন্তু ছিল না, তো এটার একটা মনে হয় প্রভাব আমার উপরে পড়েছিল। এটার পেছনে কারণ হলো আপনার সোশ্যাল মিডিয়া। আমরা যখন ক্লোজ আপ ওয়ান হয়েছি তখন এত সোশ্যাল মিডিয়া কিন্তু ছিল না। তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম বলেন, তারপর আরও অন্য অন্য যেগুলো আছে এগুলো কিছুই ছিল না। আর তখন হাতে গোনা 4-5টা চ্যানেল ছিল। এখন তো আপনার অনেক চ্যানেল, অনেক অভাব নেই। তো এইটার একটা মনে হয় প্রভাব আমার উপরে পড়েছিল, কারণ আমরা যখন ক্লোজ আপ ওয়ান হয়েছি তখন তো এত কিছু ছিল না। এখন অনেক কিছু আছে, এখন মানুষের ঘরে বসে গান গেয়ে হিট হয়ে যাচ্ছে। এখন ভাইরালের যে যুগটা, তখন তো এটা ছিল না, এখন এটা আসছে। তো ওই সময় যদি এগুলো থাকতো তাহলে আমার আরও এখন যতগুলো হিট গান আছে এর চেয়ে তার অনেক বেশি হিট গান হয়তো বা থাকতো। আর মিউজিক ইন্ডাস্ট্রিটা এখন হয়ে গেছে একটা সিন্ডিকেটের মতো। হ্যাঁ, কে কাকে মানে কার পিছনে কে বাজে মন্তব্য করবে। দেখা গেছে একটা ভালো সিঙ্গারের মন্তব্য করে সে নিজে চায় যে উপরে উঠুক। তো আমি আসলে এগুলো কখনো কেয়ার করি না, কারণ আল্লাহ পাক যদি কাউকে উপরে তোলে, সেটা নিচে নামানোর পৃথিবীর কারো ক্ষমতা নেই। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার গান আছে 1000-এর মতো। তার ভিতরে হয়তোবা জনপ্রিয় হিট গান আছে 8-10টা। আর আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আর যেই গানগুলো আসলে এগুলো হচ্ছে আপনার ইউটিউবের যুগে বা ফেসবুকের যুগে এখন এখন নতুন নতুন যারা গান গাচ্ছে, এখন তো ভালো গান খুব কম হিট হচ্ছে, খারাপ গানই বেশি হিট হচ্ছে। খারাপ গানটাকে কিন্তু মানুষ, দেখা গেছে খারাপ গানের কথা এগুলো কিন্তু মানে লক্ষ লক্ষ ভিউ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? ভালো গান যদি ভিউ হয় 10,000, খারাপ গান ভিউ হইতেছে 10 লাখ, তো এটা আপনি কিভাবে দেখবেন? এটা আমি মনে করি যে আসলে মানুষের রুচিরও কিছু সমস্যা আছে। আর এখনকার অডিয়েন্স, ভালো দর্শক অবশ্যই যারা ভালো গান শুনে তারা আছে বিধায় এখনও ভালো গান চলে। ঠিক আছে, যাই হোক, আমি সবাইকে বলবো যে আপনারা ভালো গান শুনেন, ভালো গানকে ভিউ করান, খারাপ গান যেন ভিউ বেশি না হয়।